আসসালামু আলাইকুম। 2025-এর 24শে জানুয়ারি সাভার মিলিটারি ফার্মে কোটচাঁদপুর সমিতির বনভোজন। আমরা যারা কোটচাঁদপুরে আছি, এখানে র্যাফেল ড্র সমিতির 21টা প্রাইজ আছে। আমাদের সাভার মিলিটারি ফার্মে মিলন মেলা 1000+ অ্যাটেন্ডেন্স চলে আসছে অলরেডি। আর নামাজের পর আরও যুক্ত হবে। আমাদের কোটচাঁদপুরের যারা নীতি নির্ধারক কোটচাঁদপুর সমিতির এবং আমরা যারা কোটচাঁদপুর থেকে ঢাকায় থাকি, ঢাকাস্থ কোটচাঁদপুরের এক অংশ সবাই টেবিলে বসে আছে। এখন আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা হয়েছে, সবাই টিকিট সংগ্রহ করে প্লেট নিয়ে খাবারের অপেক্ষায় আছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, খাবার পরিবেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিলন মেলা আমাদের প্রতি বছর হয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসে। আমরা যারা ঢাকায় থাকি কর্মব্যস্ততার মাঝখানে বছরে একবার মহামিলনের সুযোগ পেয়ে থাকি। আমরা অ্যারেঞ্জ করি আমাদের যারা নীতি নির্ধারক আছে, আমরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কোটচাঁদপুরের কর্ণধর যারা কোটচাঁদপুর সমিতি নামক ঢাকার বুকে এক মুঠো রৌদ্র যেরকম আমরা অনুভব করি, সেই আমাদের প্রাণপ্রিয় ফরাদ ভাইয়ের কাছে তার অভিব্যক্তি শুনবো। ভাই কিছু বলেন। আমরা অত্যন্ত আনন্দিত, ঢাকার বুকে আজকে এক খণ্ড কোটচাঁদপুর সবাই যে এসছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা কৃতজ্ঞ। আমরা সবসময় একসঙ্গে থাকবো, এই বন্ধন থাকবে। আমার প্রাণপ্রিয় ছোট ভাই সবুজ অনেক একটা পরিশ্রমী ছিল, আমি বলতে পারি। সবুজ, তোমার অনুভূতি কেন? আমার অনুভূতি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঈদের একটা ইমেজ ভাই। এই যে ঢাকা শহরে শত ব্যস্ততার মধ্যে দিয়ে এই যে আজকে এই একটা দিন আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, এটা একটা বিশাল এদের বলে দিবি। আমি তো বলবো, ওখানে তো সামনে বলা যায় না। বলবি যে প্রথমবারে কি বেশি মাংস দিয়ে ফেলে, প্রতিবার কিন্তু এরকম হয়। এবার আমাদের বড় ভাই, আমি জুয়েল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জুয়েল ভাই কিছু বলেন আজকের পিকনিক। ইনশাআল্লাহ অনেক লোক হয়েছে, আরো বেশি হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমাদের। মুকুল ভাই কিছু বলেন। কি বলবেন? পিকনিকে আসি প্রত্যেকবার। ধন্যবাদ। মুকুল ভাই গ্রামেতে প্রতিবার আসে, আমরা তার আশাটাকে অ্যাপ্রিসিয়েট করি। 30 বছর ধরে আসছে। আমাদের কোটচাঁদপুর সমিতির পিকনিকের বয়সও 30+। তো আমরা যারা আছি, আমার ছোট ভাই মুক্তার কিছু বলবে। আসসালামু আলাইকুম। এই কোটচাঁদপুর বৃহত্তর কোটচাঁদপুরের মিলন মেলায় সবাই অংশগ্রহণ করেছে, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেক পরিশ্রম করেছি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের একটু দেখাই, আমাদের খানাপিনা চলছে সবাই। যে এবারের পিকনিক সবচেয়ে আকর্ষণীয়, আমাদের শিল্পী জগতের যারা আছে, আমি কিছু বলতে চাবো না। প্রিয় দর্শক, আপনারা দেখবেন আমার কোটচাঁদপুরের খুবই 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 কাছের একজন বড় ভাই, তার ছেলে আলমগীর এন্টারটেইনমেন্ট। টুটুল ভাই কিছু বলেন, আজকের পিকনিক কেমন লাগছে আপনার? শুরু করেনি তো কি করে বলবো, কেবল মুরগি। দর্শক কি মজা দিচ্ছে দেখছেন, শুরুই করে নাই সে, অথচ খাইতেছে। চিন্তা করেন। মুন্না আমার আর এক কলিজার টুকরা ভাই, কোটচাঁদপুরকে রিপ্রেজেন্ট করে। মুন্না শিল্পী, একটু মুখ তুলে বলেন আপনি। ভাই খাওয়ার সময় আপনি কি করতে আসেন বলেন? এই যে রেগে গেছে দর্শক, আবার হাসে দেখছেন। আপনি একটু খাওয়া দাওয়া করেন, করে একটু রেস্ট নেন, আপনি হাঁপাই গেছেন। আচ্ছা দর্শক, আমি একটু দেখাই যে কোটচাঁদপুর সমিতির পিকনিকের বিশাল আয়োজন। এই আয়োজনে শরীক হতে পেরে নিজেকেও ধন্য মনে করি। আমরা সবাই সবার তরে, আপনারা প্রতি বছর আমাদেরকে যেভাবে আনন্দ দেন, আমাদের পিকনিকে সাফল্যমণ্ডিত করে তুলেন, সেই পিকনিক আমরা প্রতি বছরে করে থাকি। আপনাদের আশা আমাদের একান্তই কাম্য ছিল। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদের সাথে এসছেন। আমরা সারাদিন একসাথে ঘুরবো, খাবো, আনন্দ করব, গান বাজনা করব। আমি আরেকটু পরিচয় করা যাই দর্শক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ঐশী প্যাকেজিং গ্রুপ চেয়ারম্যান সবুজ ভাই। আজকের এই পিকনিক সম্বন্ধে যদি কিছু বলতেন।
পিকনিকের অনুভূতি অনেক ভালো, আমরা আনন্দিত পুলকিত। 1 বছর পর আমরা যে মিলন মেলায় অংশগ্রহণ করি সবাইকে নিয়ে, এলাকার মানুষ সবাই একত্রিত হতে পারি, এজন্য অনেক আনন্দিত। সবার সাথে দেখা হচ্ছে, আমরা কুশল বিনিময় করছি, মত বিনিময় করছি, একে অপরের ভালো মন্দ জানতেছি, এজন্য আমরা খুবই খুশি আনন্দিত পিকনিকের জন্য। ধন্যবাদ। আগামীতে আরও সুন্দর করে পিকনিক হবে, আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আপনাদেরকে পুরো এনভায়রনমেন্ট দেখাচ্ছি। আপনারা কোটচাঁদপুর সমিতির যারা আছে, আমি এখন আপনাদের সামনে একটু পরিচয় করে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের কেন্দ্রীয় নির্বাহী তথ্য সম্পাদক শিমুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছে কিন্তু অনুভূতি শুনব। দর্শক, আপনারা আমার কোটচাঁদপুর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ভাইয়ের মুখে আজকে পিকনিকের অনুভূতি শুনব। দর্শক, আজকের পিকনিকে অনেক দিন পর মোটামুটি কোটচাঁদপুরের থেকেও অনেক লোক আসছে এবং ঢাকায় যারা থাকে প্রায় সবাই আসছে। এটা দেখে ভালো লাগছে যে অনেকদিন পর একটা মহামিলন বলা চলে। যারা এই পিকনিকে এসেছে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবার প্রচেষ্টার মাধ্যমেই আমরা যুক্ত হতে পেরেছি এবং কোটচাঁদপুর থেকে যারা আসছে তাদেরকেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজাদ, মুতালেব, জনি, হ্যাঁ, এই যে শিমুল, পিন্টু, দিন ইসলাম। তো আপনারা অবশ্যই আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, উৎসাহ দিচ্ছেন, আই এম ভেরি প্রাউড ফর এ পিকনিক টুডে। আপনারা যারা এরপরেই আগামী বছর আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।